এক্ষুনি যেতাম রে। রাইডিং শুটে না থাকলে লিটারালি কন্ট্রোলই করতে পারতাম না। মানে এখানে যে জোরে আসতাম না, ড্যাম শিওর পড়তাম, ড্যাম শিওর। মানে কন্ট্রোল নেই, লিটারালি কন্ট্রোল নেই আমার। মানে চাকা যে নেই নেই নেই। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু দ্য নেক্সট এপিসোড অফ মানাং রাইড। আজকে আমরা রাইড স্টার্ট করছি ইটাহারি থেকে। যারা জানো না, আগের দিন আমরা এই হোটেলে ছিলাম। খুবই ভালো হোটেল। 600 টাকা নিয়েছে, 600 নেপালি রুপিস একটা রুমে। তো বাইক বার করে নিয়েছি, কোল্ড স্টার্ট হচ্ছে। রূপঙ্করের বাইকেও কোল্ড স্টার্ট হচ্ছে। সব লাগেজ বেঁধে নিয়েছি একদম। আর বাইকগুলোর অবস্থা দেখো, এই দেখেছো ক্যামেরাতে হয়তো বেশি পরিষ্কার মনে হয়, বাট অনেকটাই নোংরা হয়েছে। এটা দেখলে আবার ওইটা দেখো ভাই, বাইকের কী অবস্থা। এই দেখো, এই যে স্টার্ট, রাইডটাই স্টার্ট। হ্যাঁ, তো অনেক কিছু বাকি আছে। ঠিক আছে, ওকে, কানেক্টেড। তো ফাইনালি বেরিয়ে পড়লাম ইটাহারি থেকে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কাঠমান্ডু। এখান থেকে প্রায় 400 কিমি। কোন সাইডে রূপঙ্কর? ওকে, রূপঙ্করও জানে না। চলো, ম্যাপটা এখন রিলোড হচ্ছে, তাই জন্য আর কি। আর সিটিটা খুব ভালো ইটাহারি। নাইটে বেরিয়েছিলাম ওয়াক করতে 9টার দিকে। খুবই শান্ত একদম। আর নেপাল জায়গাটাই একদম ভালোই তো, সব জায়গায়। সিটিতে একটু জ্যাম হবে, তারপরে তো বেরিয়ে যাব। আর সিটিতে জ্যাম থেকে বেরোলেই অফ রোড স্টার্ট। আর অ্যাকচুয়ালি এখানে মেনলি সিটির যে রাস্তাটা থাকে ওটাই এরকম ভালো থাকে, এই টাইপের, পুরোপুরি ভালো না, এরকম টাইপের। তারপরে সিটি থেকে বার হলেই একদম অফ রোড স্টার্ট। একটু ভাগিয়ে নিই, কারণ ভাগাতে তো পারবো না অফ রোডে। যতই অফরোডিং বাইক না এটা, যতই অ্যাডভেঞ্চার বাইক হোক, ব্যাগগুলোতে সামলাতে। ব্যাগ না থাকলে একদম রূপঙ্কর আমার পাত্তাই পেত না, কোথায় পড়ে থাকতো। ও কাকা, যেটা বলছিলাম, ট্রাফিক লাইট নেই কোনো জায়গায়। নিজের মতো নিজের মতো বেরিয়ে যাও, দেখে দেখে। আর সবাই একে অপরের জন্য দাঁড়ায়, যেটা আমাদের ইন্ডিয়াতে হয় না। আমি আগে যাব। আর এখানে দেখবে, হ্যাঁ, এখন যেমন ট্র্যাক্টরটা দেখে দাঁড়ালো, বেরিয়ে গেল না। আর এখানে দেখবে যত লোক নোটিস করবে, যত লোককে, যারা বাইক চালাচ্ছে, যারা বসে আছে তারা না, যারা বাইক চালাচ্ছে তাদের মাথায় হেলমেট আছেই। ভিডিওতে দেখো, নোটিস করো, সবাইকার যারা বাইক চালাচ্ছে তাদের হেলমেট আছেই আছে। আমরা কালকে থেকে নোটিস করছি এই ব্যাপারটা, রূপঙ্কর আর আমি। হ্যাঁ, এখন একটা জিনিস নোটিস করেছি, কিন্তু ওটা ব্লগে বলা যাবে না, ওটা এসে দেখতে হবে তোমাদেরকে। তার জন্য নেক্সট রাইড আমাদের সাথে আসতে পারো, অবশ্যই জানাবো। আবার কবে নেপাল আসবো, হয়তো আবার 1 বছর পরে চলে আসবো। রূপঙ্কর কিন্তু বলে দিয়েছে একদম ডাকতে তোমাদেরকে, একদম পরে দেখে নেবো। যারা আসতে চাও একদম টোটাল প্রিপেয়ার হয়ে সবাইকে নিয়ে আসবো, প্রিপেয়ার করে। কাঠমান্ডু প্রায় দেখাচ্ছে 10 ঘন্টা লাগবে প্রায়। আমাদের তো যেতে প্রায় 12 ঘন্টা তো লাগবেই, কারণ রেস্ট নেবো, তাই জন্য 12 ঘন্টা লাগবে। আর সকালে কিছু খাইনি, সকালে আমরা ছাতু নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। সকালে কিছু খাইনি, তাই জন্য ছাতু খেয়ে বেরিয়ে গেছি। তারপর ডাইরেক্ট 100 কিমি চালানোর পর তারপর ভাবলাম দাঁড়াবো, পেট্রোল ভরবো, তারপর কিছু খেয়ে নেবো, ব্রেকফাস্ট। কারণ টাইম হয়েছে, যেটা বলে দিচ্ছি, টাইম হয়েছে 8:30 প্রায়, নেপালি 8:30। এরকম রাস্তা হলে তো একদম 400 কিমি 6 ঘন্টায় পৌঁছে যাবো। এরকম রাস্তা হলে একদম 200 কিমিতে দাঁড়াবো। কালকে যদি জানতাম না, হয়তো চলে আসতাম, এখন 100 কিমি বেরিয়ে যেতাম সামনে। এই রাস্তায় যদি জানতাম, কালকে ওই জন্যে আমরা দাঁড়িয়ে গেছিলাম, যে রাস্তা এতটাই খারাপ। আর গেলেও বা কতটা, 50 কিমি ছাড়া যেতেই পারবো না। সিগন্যাল দে। আর সিগন্যাল তো বোঝা যাচ্ছে না, বুঝতে পারছিস? পিছনের রাইট সাইডের সিগন্যালটা বোঝা যাচ্ছে না, জাস্ট একটা এলইডি জ্বলছে। আজকেই তো পাহাড়ের দর্শন করাবো তোমাদেরকে। আর একটা জিনিস সিক্রেট, একটা পাহাড় দেখাবো, যদি আমাদের লাক থাকে, যদি দেখতে পাই, বা যদি মেঘ মানে আকাশটা পরিষ্কার থাকে, তাহলে অবশ্যই দেখতে পাবো। সব লাল নাম্বার প্লেটের সামনে আমাদের সাদা নাম্বার প্লেট। আবার কি, ওয়েস্ট বেঙ্গল। এটা কত সুন্দর একটা গেট,
দেখতে পাচ্ছি, বাট না আমি হিন্দি অতটা পড়তে পারি না, তাই জন্য তোমরা দেখে নেবে, যারা হিন্দি পড়তে জানো তারা দেখে নেবে, কমেন্টে জানিয়ে ওটা কী লেখা ছিল। আর রাস্তাটা দেখো পুরো জঙ্গলের মিডিল দিয়ে, মানে এই রাস্তাটা বলতে পারবো আমাদের হচ্ছে পুরুলিয়ার মতো রাস্তা। আর একটু আগে গেলেই পুরো আমরা পাহাড়ে উঠবো, হাতি দেখা যায় এখানে, দেখলে পোস্টারটা হাতি ক্রস করে। এই সাবধানে আছিস শুভঙ্কর। ইয়ে দেখতে পেয়ে গেছি পাহাড়, দেখতে পাচ্ছ কিনা জানি না, এই সামনেই পাহাড় দেখা যাচ্ছে। ফার্স্ট ওয়াটার ক্রসিং, এটা একদম ছোট বাট ফার্স্ট তো। ইয়ে এই পুরো ভিজে গেল রে, এই জোরে আসা হয়ে গেল, একটু আস্তে আসলে ভালো হতো। এবার জিগজ্যাগগুলো দেখো, জিগজ্যাগ না এগুলো কী বলে, কী রাস্তা, এ লিন অত করাবো না অবশ্যই। রূপঙ্করের মা স্পেশালি বলেছে আমাকে রূপঙ্কর লিন যেন না করায়, কারণ ওর হচ্ছে স্পোর্টস টায়ার লাগানো আছে, অ্যাপোলো আলফা H1, তাই জন্য ওর তো একটু মন হবে। আর অ্যাকচুয়ালি ওই আমি বাইকটা চালিয়েছিলাম টায়ারটা লাগানোর পর, অ্যাকচুয়ালি মনে হয় লিন করালে তোমাকে বাইকটা অলরেডি টানছে লিন করানোর জন্য, টায়ারটা এমনভাবে কার্ভ, তাই জন্য রূপঙ্কর মা আমাকে স্পেশালি বলেছে ওই লিন যেন না করায় রূপঙ্কর। এই দেখো সামনে রিভারটা দেখছো, এটাকে ক্রস করবো, ব্রিজ আছে। রিভারটার নাম হচ্ছে কোসি রিভার, খুব সুন্দর লাগছে রিভারটা। এই উপর দিয়ে চলে যাচ্ছি, ওই দেখো কত দূর থেকে আসছে। জলটা খুব বেশি নেই, বাট দেখে তো ভয়ঙ্কর লাগছে। চলো, এই রূপঙ্কর বলছে নেপালি মেয়েকে বিয়ে করবে। হ্যাঁ ধরা পড়ে গেছে। ওকে ট্যাগ করে রিলসটা ছাড়বো। আচ্ছা ছেলে আবার বলছে এসব শোনাবি না, নাহলে সিকিমের মেয়ে পছন্দ করবে না। আরে এইগুলোই তো ফান না, আর ব্লগে তো দেবই, আর সবাই দেখবে না, আমি এত ফেমাস না। পাহাড়ে ওটা স্টার্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম সোজা স্টিপ রাস্তা, খাড়া, ক্যামেরাতে হয়তো বোঝা যাবে না অতটা ভালো। কাঠমান্ডু কত কিমি? কাঠমান্ডু 297। চলো 300 কিমি, চলো। এরকম রাস্তা হলে তো আরামসে পৌঁছে, আরামসে ইজিলি, মানে ঘুমিয়ে যাওয়া যাবে এরকম রাস্তা হলে, নো এফোর্ট ছাড়া, কোনো এফোর্ট না করে আরামসে জাস্ট এক হাত চালা, এক হাতে ধরে রাখো, এক হাত কোমরে দাও, রিল্যাক্সে যাও। কাশ ফুলগুলো দেখো শুধু, যেন লিটারালি নদী মনে হচ্ছে, নদী পুরো সাদা। আলাদাই একটা জোশ পেয়ে যায়, রাস্তার সাইডে যদি কাশফুল থাকে, এই ভিউটা সেই লাগছে। মিডিল দিয়ে যাচ্ছি, দু সাইডে লাল রঙের পাহাড়, ভিউটা দেখো, এইদিকে পাহাড়, চারি সাইডে পাহাড় নেই, বাট যেখানে যাচ্ছি ওখানে চার সাইডেই পাহাড় থাকবে। ওপরে উঠতে হবে নাকি সোজা? আমি জানি এখানটা। হ্যাঁ, পেট্রোল শেষ হয়ে গেছে রূপঙ্করের। सीधा ठीक है, कटारी में ठीक है, হয়ে যাবে, চলে যাবে তো, 30 মিনিটে চলে যাবে আশা করছি একদম। চল, পেট্রোল শেষ হয়ে এসেছিলো আমার তো এখন রিজার্ভে পড়েনি, রূপঙ্করে পড়ে গেছিলো, তাই অনেকক্ষণ ধরে প্রায় 70 কিমি থেকে খুঁজে যাচ্ছি পেট্রোল কোথায়, পেট্রোল পাম্প। 3টে না 4টে সিটি পার করলাম, কোনো সিটিতেই পেট্রোল পাম্প দেখতে পেলাম না। হালকা করে পাহাড়ে ওঠা স্টার্ট করছি।
এবার মনে হবে নিঃশ্বাস নিতে না, মনে হবে আওয়াজ, এই যে কথা বলছি কানে লাগছে একটা বেস টাইপের, অল্টিটিউড গেইন করলে এরকম মনে হয়। নিজেই যে কথা বলছি নিজের কথাটা যেন মাথায় লাগছে হালকা টাইপের। আমারও রিজার্ভে পড়ে গেছে, এই রিজার্ভ পড়লো। আমাদের ফার্স্ট অর্ডার ফলে চলে এসেছি। এই দেখো ছোট্ট একটা, বেশি ওইদিকে যাবো না, গাড়ি চলে আসে ওই ছোট্ট একটা। চলো চলো চলো, ফিফথ গিয়ারে চালানোই যাচ্ছে না, ফোর্থে মোটামুটি ফোর্থ এতেই চালাতে হচ্ছে। মানে 10 সেকেন্ডও হয় না আমরা সোজা যাচ্ছি, মানে 5 সেকেন্ড পর হয় লেফট নালে রাইট, হয় লেফট নালে রাইট, এইরকম। আর পাহাড়টা দেখো পুরো লাল পাহাড়টা। ওই উপরে উঠবে দেখো, এই একটা টার্নিংয়ে অতটা উপরে উঠবে। তো সেকেন্ড গিয়ার ছাড়া তো উঠাই যাবে না। ও মাই গড, থার্ড গিয়ারে উঠবে। ওই উপরে পুরো তিনতলা উপরে উঠে যাবো একটা টার্নিংয়ে। চলো আরামসে উঠে যাবে। লাগছে দেখো জায়গাটাকে, সাইডে নদী, এই পুরো নদী চলে গেছে। কাঠমান্ডু 221, আর এই জায়গাটার নাম হচ্ছে কাটারি। এরপর থেকেই মনে হচ্ছে অফরোডিং স্টার্ট হবে। আরে ঠিক সোজা রাস্তা, ভালো রাস্তা থাকলে তো খুবই ভালো হয়। পেট্রোল পাম্প, এখানে পেট্রোল পাম্প খুঁজতেই হবে, কারণ আমারও রিজার্ভে পড়ে গেছে। রিজার্ভে প্রায় 40 কিমি চলে গেছে, ওর তো 110 কিমি চলে গেছে রিজার্ভে। আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, পুরো 140 কিমি আসছি টানা, বিকজ অফ হিম। কারণ আমাদেরকে তাড়াতাড়ি পৌঁছতে হবে, এটার কারণ বলবো না। বলে দেই তাড়াতাড়ি ঘুমাতে হবে না আমাদের, মানে বুঝতে পারছো তো ব্যাপারটা। তাড়াতাড়ি ঘুমাবো, তাড়াতাড়ি উঠবো, তাড়াতাড়ি আবার কালকের রাইড। আচ্ছা ঠিক আছে, নাইট ওয়াকে বারাস কিনা দেখবো। উফ, পেট্রোল পাম্পে এসছি, স্টার্ট বন্ধ হয়ে গেছে। না সে তেলের জন্য না। ফাইনালি চলে এসেছি আমরা পেট্রোল পাম্পে। এটার পেছনে আই থিঙ্ক। এই ফার্স্ট টাইম নেপালে পেট্রোল ভরাবো। কত এসছে রূপঙ্কর? 1480, 1486, 1500 টাকার এসছে। নেপালি যা হবে এখানে, নেপালি 1.6 দিয়ে डिवाइड कर ले एक्चुअल प्राइस भेजे। प्राइस 160। हाँ थोड़ा बहुत बनाते हैं, यही फर्स्ट टाइम कर चालू किए। हाँ हाँ नेपाल पहले आए थे 2023 में। हम लोग कोलकाता से आए। हाँ मनांग जाएंगे। हाँ मुस्तांग हो गया हम लोग का। हाँ मनांग जा रहे हैं। अच्छा ऑटो कट है, कितना गया? 1600। बस इंडिया से सस्ता है इधर। 1700 তাই না। পেট্রোল পাম্প থেকে বেরিয়ে এখানে একটু রেস্ট নিয়েছিলাম। এই পাথরগুলো দেখো, পুরো অ্যাকোয়ারিয়ামে রাখার জন্য পুরো পারফেক্ট। রূপঙ্কর নিবি নাকি? অ্যাকোয়ারিয়াম তো আছে, বেকার অত টাকা দিয়ে কিনবি, ওখানে একটা পাথর বেঁধে নিয়েছো। এখানে বসেছিলাম, একটু বিস্কিট খেলাম, জল খেলাম। চলো বেরিয়ে যাই। ডাইরেক্ট কাঠমান্ডু তো যেতে পারবো না, দেখছি 150 কিমি টানা চালাবো প্রায়, তারপর আবার একবার রেস্ট নেবো, তারপর ডাইরেক্ট কাঠমান্ডু। বলছিলাম এনাদের সাথে টাটা। লেটস গো। এখানে শিবের মূর্তি দেখা যাচ্ছে, আর জায়গাটার নাম লেখা আছে দুথৌলি, দেখা যাচ্ছে হয়তো। কত সুন্দর লাগছে এই শিবের মূর্তি, এখান থেকে যাওয়া যেত।
184 রাইট সাইডে বেঁকে যেতে হবে। কি জঙ্গল, আচ্ছা এটাও একটা নদী টাইপের ছিল, জল নেই, আর বাচ্চাগুলো খেলছে দেখো, দোলনা বানিয়েছে। আমরা মনে হয় আবার ভুল রাস্তায় চলে এসেছি। কী রকম ম্যাপ দেখছিস, আবার খারাপ রাস্তা স্টার্ট হয়ে গেল। এরকম রাস্তা থাকলে আজকে আর যেতে পারবো না। আবার ও মাই গড, ঘোড়া চালানো স্টার্ট। উঠবে নামবে। মাই গড, পড়ে গেলে তুলে দিস রূপঙ্কর, পড়ে গেলে তুলে দিস। মাই গড, এত বড় টান। ও মাই গড, এক্ষুনি গেতাম রে। কে স্কিড খেলো একটা। হ্যাঁ দাঁড়া একটু, সামনে দাঁড়া একটু, যাচ্ছি, স্লো কর। লিটারেলি জুতোটাই না থাকতো আমি শিওর পড়তাম, মানে রাইডিং শুটা। আবে পুরো পিছন জায়গাটা নিয়েছিল, মানে রাইডিং শুটে না থাকলে লিটারেলি কন্ট্রোলই করতে পারতাম না। এটা রাস্তা, ও মাই গড। চলো, আর সোজা উঠে গেছে। শুধু স্কিড করছে। একটা হাত তুলে আমি পড়ে যাবো। মাই গড, লিটারালি দুলছে, দুটো চাকা দুলছে একদম একসাথে মিলে। এখানে তো আরও দুলবে। ও মাই গড, হ্যাঁ দুয়েই চালাচ্ছি, আর সাইডে পা রেখেই চালাচ্ছি। পুরো আমার দুটো একসাথে দুলছে, মানে এখানে যে জোরে আসতাম না, ড্যাম শিওর পড়তাম, ও মাই গড। লিটারালি এতটা প্রবলেম হবে বলে জানতাম না এই পাথরগুলোতে। দাঁড়া, স্লো কর, দেখতে পাবি না তো। লিটারালি মানে পড়বো, মানে কন্ট্রোলে নেই, লিটারালি কন্ট্রোল নেই আমার। মানে চাকা যেদিকে যাচ্ছে, যেদিকে টেনে যাচ্ছে, মন চাইছে সেদিকে টেনে নিচ্ছে। আমি শুধু চাকাটা সোজা রাখার চেষ্টা করছি। হ্যাঁ, কি করে এই মালটা তাড়াতাড়ি কেন চলে গেল? হ্যাঁ, হুস করে বেরিয়েছে। আচ্ছা, এই জায়গাটা ভালো আছে তাই বল, হুস করে বেরিয়ে চলে গেল। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, কাঠমান্ডু আর 180 কিমি। এখানে দাঁড়িয়ে চাউমিন খেলাম, জল ফল খেলাম। চাউমিনটা নিয়েছিল 90 টাকা করে দুজনে, 180 টাকা হয়েছে। বসতে এই দাদাগুলো এসেছিলো, এদের সঙ্গে গল্প করলাম। তারপর এদের সাথেই রাইড করবো হেটোটা পর্যন্ত। হেটোটা এখান থেকে প্রায় 100 কিমি। দেখি একসাথে যাবো, নাহলে একটুক্ষণ গিয়ে আমরা আলাদা হয়ে যাবো, নাহলে একসাথে যাওয়াটা সম্ভব না। যত বেশি জন হবে তত বেশি প্রবলেম হবে। रेडी चलो। भैया का ये बाइक है FZ, लेट्स गो। काठमांडू 180 किमी। দুটো বাইক থেকে তিনটে বাইক হয়ে গেল আমাদের গ্রুপে এবারে। দুটো বাইক থেকে তিনটে বাইক হয়ে গেল। চলো, সাথে রাইড করা তো সম্ভব না ওদের সাথে, কারণ আমরা একটু তাড়াতাড়ি যাবো। নেপালে যে পেছনে বসে থাকবে তার হেলমেট থাকবেই না, আর যে চালাবে তার হেলমেট থাকবেই। এটা পুরো ল্যান্ডস্লাইড এরিয়া, একদম পাথর পড়ে আছে। কিছুক্ষণ না, কদিন আগে হয়তো হয়েছে, আর আস্তে আস্তে তো এগুলো পড়তেই থাকে। এটা কোথা দিয়ে এসছে? ও আচ্ছা, এটা দিয়ে আসছে। এটা একটু বড় ওয়াটার ক্রসিং। আমরা এখন চলে এসেছি বাগমতি ব্রিজে। এই দেখছো ভিউটা,
আর চারিদিকে যেখানেই তাকাবো সেদিকেই পাহাড়, পুরো চারিদিকেই পাহাড়। সেটাই তো ভাবছি, চারিদিকেই পাহাড় কিভাবে সম্ভব। কাঠমান্ডু, আরে এটা তো পুরো উঁচু, বাসটাকে ওভারটেক করা যাবে না, অসম্ভব ব্যাপার। নিচে ভিউটা দেখো শুধু, কি সুন্দর লাগছে বাড়িগুলো, পাহাড়ে জ্যাম। অ্যাকচুয়ালি রাস্তাটা ছোটো তো, তাই জন্য এক সাইড দিয়ে নামছে, তারপর এক সাইড দিয়ে উঠছে। গড, পুরো স্বর্গে উঠে যাচ্ছে একদম, একটা টান নিলেই স্বর্গে। গড, এটাতে প্রবলেম হতে পারে। তুলে নেবো তুলে নেবো তুলে নেবো একদম। কি লাগছে এবার জায়গাটাকে। My God, অফরোড স্টার্ট, লাস্ট অফরোড মনে হচ্ছে আজকের দিনের জন্য। উফ, জায়গাটা যা লাগছে না, মানে পুরো রিমোট এরিয়া বলে না, সেম অন্ধকার হয়ে গেছে। গোপ্রতে হয়তো দাঁড়া দেখা যেতে পারে একদম। এটা একটু টাফ হবে, একটু টাফ হবে। আমরা দাঁড়িয়ে পড়েছিলাম একদম। ও মাই গড, আমার এই ভাইজারটা খুলতেই হবে, পিছন চাকা যা স্কিড করছে, ঘুরে গেছে একদম। 6:30 প্রায় বেজে গেল, 6:10 মনে হচ্ছে, রাত্রি হয়ে গেছে। ও মাই গড, রাত্রিতে চালানো খুবই টাফ এই পাহাড়ে। মেন হচ্ছে আমার অ্যাডভেঞ্চার বাইক তো, ভাইজার গাড়ি, হ্যান্ডেল ঘুরালে লাইট ঘোরে না একসাথে, কিছুক্ষণ পরে ঘোরে, সেটাতে প্রবলেম হয়। ফাইনালি আমরা নেপাল সিটিতে পৌঁছে গেছি। এখানে পুলিশ দাঁড় করেছিল, ভানসার চেক করাবো এখানে। भांसर बेर कर। नहीं 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 अभी अभी जाके ऑन किया। हाँ नहीं 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 है हमारे एखा नहीं बार करना। एक आदमी जाइए एंट्री कराइए। अच्छा एक आदमी जाइए एंट्री कराइए। अच्छा एक आदमी वहाँ पे जाइए आराम के। हाँ 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 आधा एक घंटा बैठ के जानते हैं फ्रेश हवा रेस्ट होना चाहिए थोड़ा। इसको थोड़ा सीधा कीजिए ना। सीधा कर दे। हाँ दाঁড়িয়ে হোটেলটা বুক করে নে। আর হোটেল আর খুঁজতে পারবো না, গিয়ে গিয়ে খুঁজতে পারবো না। ঘুমানোর মতো একটা হোটেল হলেই হবে কম প্রাইসে। থামেল মনে হচ্ছে, থামেল সত্যি মনে হচ্ছে থামেল। রুমাকে দেখি তারপর পার্কিং করবো। फर्स्ट सेकंड फ्लोर में लिखा है। हाँ हो जाएगा हाँ हाँ हो तो जाएगा। एदिके कितना प्राइस? 2200 नेपाल एसी चला। उतना तो हम लोगों का बजट नहीं है। 2000 तक कर देंगे हम लोगों का। तो बजट 1000 फिर सारा होटल नहीं है। फिर ठीक है आते हैं फिर। আমরা প্রায় 8টার সময় থামেলে ঢুকে গেছিলাম। থামেল মানে হচ্ছে কাঠমান্ডুতে, কাঠমান্ডুর একটা জায়গা থামেল। সেখানে ঢুকে রুম নিয়েছিলাম। রুমটা পড়েছে 1000 নেপালি রুপিস। রুমটা দেখে দিচ্ছি ফার্স্ট, তারপর বলছি। এই হচ্ছে বাথরুম। বাথরুম আগে দেখানো দরকার। এই সাইডে রুম,
রুমটা অনেক অগোছালো হয়ে আছে, যার জন্য কিছু মাইন্ড করো না। আর আমরা এখনই ঘুমিয়ে পড়বো, প্রচণ্ড টায়ার্ড, 2 দিন ধরে কন্টিনিউয়াসলি রাইড করেই যাচ্ছি। মানে আজকে 400 কিমি 12 ঘন্টায় এসেছি, যেটা গুগল ম্যাপ দেখাচ্ছিল 14 ঘন্টা, সেটা 12 ঘন্টা কমপ্লিট করে দিয়েছি। আর কালকে সকাল সকাল বেরোতে হবে, তাই জন্য আজকে ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি। তো টাটা, গুড নাইট।